কি বম ছিল কি করে বললেন আপনারা? ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায়, সেটা ডায়মন্ড হারবার মডেল। যত দুষ্টতাকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে। আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে? পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে, কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায়, মানুষের হাত পা উড়ে যায়, ছিন্নভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক। এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না। বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ুর সবচেয়ে বড় ফ্যাক্টরি, ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে, বিস্ফোরণ হয়। কিন্তু এই ধরনের অ্যাটম বমের মতো বা জিলোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি। এটা কেন হয়? আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়। আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে আসছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের, সেই টাকা ফিরিয়ে আনুন, সেই টাকা নিয়ে আসুন, পরিযায়ী হয়ে আসবেন না। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদির হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই। প্রবলেম আসে নতুন, পুরনো প্রবলেমকে আমরা ভুলে যাই, আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান। আমি বলছি যে এসএসসি পরীক্ষার্থী যারা পাস করা বসেছিলেন 5 বছর ধরে, তাদের কথা আমরা ভুলে গেলাম? সেই প্রতিভাবান ছেলে মেয়েদের, তার কথা কি আলোচনা? প্যারা টিচাররা, প্রায় 42,000 প্যারা টিচার আছেন। প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড, পার্মানেন্ট টিচার নাই, নেই। প্যারা টিচারে স্কুল চালান, ঘন্টি বাজান, ঝাড়ু মারেন, পরীক্ষা নেন, খাতা দেখেন, তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয়। তারা বছর বছর আন্দোলন করছেন, তার কথা কেউ বলছে না। পার্ট টাইমরা, এই ধরনের বহু সমস্যা, প্রাইমারির তাদের সমস্যা ভুলে গেছি। এখন 26,000-এর সমস্যা আমরা আছি, কদিন পরে 31,000-এর চাকরি চলে যাবে, সেটা নিয়ে পড়বো, এদের সমস্যা ভুলে যাব। তো সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যা বাড়ছে, আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে। মমতা ব্যানার্জি কোনো সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই, এই সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা। জিকর যে সমস্যার সমাধান তো হয়নি, দোষীরা সাজাও পায়নি, পীড়িতার মা বাবাও তাতে খুশি নন, সমাজ খুশি নয়, আমরাও খুশি নন। যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিপত্তি চালিয়েছিলেন তারা এখন ভিকটিম, লোক বুঝতে পেরেছে ধোঁকা হয়েছে। কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা আবার সক্রিয় হয়েছেন, আবার আন্দোলন মাথা চাড়া দিচ্ছে, আবার কোর্টে কেস আর হিয়ারিং হচ্ছে। তো টিএমসি ভেবেছিল চাপা দিয়ে দিলাম বোধহয় আর কিছু হবে না, নতুন করে যেহেতু আন্দোলন চাপা পড়ছে, মানুষের ক্ষোভ ফেটে উঠছে, ভয় পাচ্ছেন ওনারা। আর ভয় পেয়ে কী করবেন? যারা নেতৃত্বে আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে ট্রান্সফার করছেন। এইভাবে কোনো আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না, বন্ধ রাখা যায় না। আন্দোলন চলছে, ওইটা এবং অন্যান্য আন্দোলন সবই আছে, সময়ের অপেক্ষা, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সেজন্য ভয়ের চোটে অন্যকে ভয় দেখানো, এই রাজনীতি চলবে না।